আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে সিসিআর মডেল কলেজের অনলাইন ক্লাসের সাথেই আছেন। আজকে আপনাদের ইংরেজি প্রথম পত্রের ক্লাসে আমি আপনাদের সাথে আছি আশরাফ শাওন। আমরা আজকে আলোচনা করব আপনাদের ইংরেজি প্রথম পত্র টেক্সট বইয়ের ইউনিট 2 লেসন 1 নিয়ে। তবে এখানে বলে রাখা ভালো, আগের এডিশনের বইতে বা পুরনো এডিশনের বইতে এটি ইউনিট 13 লেসন 1-এ রয়েছে এবং এই লেসনটির নাম সাম অব দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অব দ্য লাস্ট 50 ইয়ার্স। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমরা কিছু সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস বা বৈজ্ঞানিক কিছু অ্যাচিভমেন্টস বা অর্জন নিয়ে আলোচনা করব এই লেসনটিতে। বরাবরের মতোই লেসনটি শুরু করার আগে আমরা এই লেসনটি সম্পর্কে কিছু আইডিয়া নেব বা এই লেসনটির একটি সামারি শুনব। লেসনটি বিগত 50 বছরের বিজ্ঞানের শ্রেষ্ঠ অর্জন সম্পর্কিত, যেমন কৃত্রিম হৃৎপিণ্ড, সেলফোন, ব্যক্তিগত কম্পিউটার, প্রথম যোগাযোগের স্যাটেলাইট, চাঁদে অবতরণ, ইন্টারনেট, মাইক্রোচিপ ইত্যাদি নিয়ে আলোচনা করব। বিগত কয়েক দশকে আমরা বিজ্ঞানে বিস্ময়কর উন্নতি সাধন করেছি। কৃত্রিম হৃৎপিণ্ড বা আর্টিফিশিয়াল হার্ট বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে অন্যতম। এটি রবার্ট জার্ভিক নকশা করেন। রবার্ট জার্ভিক নামে একজন ডক্টর এটিকে নকশা করেন এবং তার নাম অনুসারেই এই কৃত্রিম হার্ট বা নকল হৃৎপিণ্ডের নাম দেওয়া হয়েছিল জার্ভিক 7। বিজ্ঞানের আরেকটি বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন। বর্তমানে বাংলাদেশে 100 মিলিয়ন এবং বিশ্বব্যাপী 4.6 বিলিয়নেরও বেশি লোকের মুঠোফোন বা মোবাইল ফোন আছে। এরপরেই রয়েছে ব্যক্তিগত কম্পিউটার। ব্যক্তিগত কম্পিউটার বিজ্ঞানের আরেকটি বিস্ময়কর আবিষ্কার। এটি 1974 সালে ভোক্তাদের কাছে, তার মানে হচ্ছে যারা এটার ইউজার, তাদের কাছে সহজলভ্য হয়। প্রথম যোগাযোগ স্যাটেলাইটের অথবা প্রথম যোগাযোগের জন্য যে স্যাটেলাইট বিজ্ঞানের আরেকটি আবিষ্কার হয়েছিল, সেটি একটি বিস্ময় ছিল। স্যাটেলাইট যোগাযোগের জন্ম 10 জুলাই 1962। চাঁদে অবতরণ ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণ করা প্রথম মানুষ। এরপরেই রয়েছে প্রথম ইন্টারনেট। প্রথম ইন্টারনেট অরপানেট 1969 সালে আবিষ্কার করা হয়। মাইক্রোচিপ বিজ্ঞানের আরও একটি চমৎকার আবিষ্কার। আমরা ধীরে ধীরে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই লেসনটির কিছু অংশ অর্থসহ পড়ব। যেহেতু এই লেসনটি অনেক বড়, তাই আমরা এটি 2টি ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো শুরু করা যাক। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time.
আমরা মানবজাতি প্রায়ই ভুলে গিয়ে থাকি যে তুলনামূলকভাবে কতটা কম সময়ে আমরা প্রজাতি হিসেবে কতটা এগিয়ে গিয়েছি। আমরা অনেক কম সময়ে অনেক দূর এগিয়ে গিয়েছি। এই লাইনটির মাধ্যমে বা এই সেন্টেন্সটির মাধ্যমে এটিই বোঝানো হয়েছে। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. এই তো মাত্র 1870-এর দশকেই আমরা বৈদ্যুতিক আলোয় আলোকিত প্রথম ঘরটি দেখতে পেয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে মাত্র 1870 বলা হলো, এই বিষয়টি আসলে অনেকের কাছেই কিছুটা বিদঘুটে মনে হতে পারে যে 1870 মানে হচ্ছে 150 বছর আগের কথা। সুতরাং এটি আমি কিভাবে মাত্র বলতে পারি বা এই বইতে কিভাবে এটি মাত্র হিসেবে লেখা থাকতে পারে? এই কারণটি হিসেবে আমি বলতে পারি, পৃথিবীর বয়সের তুলনায় বা পৃথিবীতে মানবজাতির আগমনের ইতিহাসের তুলনায় 150 বছর আসলেই খুব কম সময়। আপনারা যদি ইতিহাস পর্যবেক্ষণ করে থাকেন অথবা কিছুটা ধারণা নিয়ে থাকেন, তাহলেই বুঝবেন 150 বছর খুব বেশি সময় না। যাই হোক, cars just started to become available 100 years ago. মাত্র 100 বছর আগে গাড়ি সহজলভ্য হতে শুরু করেছিল। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. 1927 সালে চার্লস লিন্ডবার্গ আটলান্টিকের এপার ওপার প্রথম ফ্লাইটটি পরিচালনা করেন। Television did not become widely available until after World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত টেলিভিশন সর্বত্র সহজলভ্য ছিল না। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. অন্যভাবে বলা যায়, তুলনামূলকভাবে কম সময়ে মানবজাতি যে পরিমাণ উন্নতি লাভ করেছে তা অসাধারণের চেয়েও কম কিছু নয়। এর মানে হচ্ছে এটি খুবই অসাধারণ একটি ব্যাপার যে মানবজাতি খুব কম সময়ে অনেক বেশি উন্নতি সাধন করেছে। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. হয়তো অসাধারণ হলো কিভাবে আমরা এসব অবিশ্বাস্য পরিবর্তনের সাথে খুব সহজে মানিয়ে নেই তার প্রবণতা, এমনকি এটা বুঝতে না পেরেও আমরা খুব সহজেই পুরো পৃথিবীটা বদলে দিয়েছি। আরও সহজ করে বলতে গেলে বলতে হয়, আমরা খুব ভালো কিছুর সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারি। যেমন এই যে বড় বড় পরিবর্তনগুলো হয়েছে পৃথিবীতে, যেগুলো আমাদের জীবনকে খুব সহজ এবং সাবলীল করেছে, এই পরিবর্তনগুলোর সাথে আমরা
এতটাই সহজে খাপ খাইয়ে নিয়েছি যেন এটি একটি অসাধারণ ব্যাপার যে আমরা কিভাবে এত সহজে খাপ খাইয়ে নিলাম অ্যাজ এ হিউম্যান বিং, এবং আমরা সেটি বুঝতেও পারিনি কখন আমরা এইসব অগ্রগতির সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছি। ওকে, এরপরে উইথ দ্যাট ইন মাইন্ড it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. আর এটি মনে রেখেই কয়েকটি অবিশ্বাস্য বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে ফিরে দেখাই উত্তম, বা অবশ্যই আমাদের ফিরে দেখা উচিত যে আমরা গত কয়েক দশকে কতটা বিস্ময়কর উন্নতি সাধন করেছি। প্রথমে আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল হার্ট নিয়ে। আপনারা এখানে পিকচারে দেখতে পাচ্ছেন একটি আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড। There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. দীর্ঘায়ু লাভের আশার মতো আর কিছুই নাই যা মানুষকে আগ্রহী করে তুলেছে বা মানুষের আগ্রহকে জাগিয়ে তুলেছে। এর মানে হচ্ছে মানুষ বেশি দিন টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য যতটা আগ্রহী আর কোনো কিছুতেই এতটা আগ্রহী নয়। কারণ আমরা জানি যে সব কিছু হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু জীবন একবার চলে গেলে সেটি আর ফিরে পাওয়া যায় না। ওকে, implanting a person with new artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে এক ব্যক্তির কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন মানুষের জীবনকাল বাড়ানোর ক্ষেত্রে একটি অসাধারণ পদক্ষেপ ছিল। A Seattle-based dentist, Dr. Barney Clark, was the first person implanted with the artificial heart, that is Jarvik 7, an artificial heart intended to last a lifetime. একজন সিটেল বেসড ডক্টর বা দাঁতের ডাক্তার যার নাম ছিল ডক্টর বার্নি ক্লার্ক, তাকে সর্বপ্রথম দীর্ঘ জীবনের লক্ষ্যে জার্ভিক 7 নামে একটি কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা হয়। Though the patient survived, the Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. রবার্ট জার্ভিক নামে একজন ব্যক্তি এই আর্টিফিশিয়াল হার্ট জার্ভিক 7কে ডিজাইন করেছিল। Though the patient survived 112 days, it was a huge step towards the development of হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি। যদিও রোগীটি 112 দিন বেঁচে ছিলেন, তবুও হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র প্রতিস্থাপনের সার্জারির উন্নতির ক্ষেত্রে এটি ছিল একটি বিশাল পদক্ষেপ। One day, more advanced versions of artificial organs will likely to allow us to live much longer and more productive lives. এক সময় হয়তো যখন আমরা আরও এই ধরনের কৃত্রিম অঙ্গ পাব এবং অধিক উন্নতির
সংস্করণ হতে থাকবে, তখন আমরা আরও ফলপ্রসূ জীবনযাপন করতে পারব। When we get there, we will owe a lot to Robert Jarvik's Artificial Heart. যখন আমরা সেখানে পৌঁছাবো, তখন আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে অনেক বেশি ঋণী থাকব। কারণ রবার্ট জার্ভিকের এই কৃত্রিম হৃৎপিণ্ডের মাধ্যমেই আমরা চিকিৎসা বিজ্ঞানে অনেক দূরে গিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এরপরেই রয়েছে সেলফোন, যেটি আসলে আলোচনার ঊর্ধ্বে, কারণ এটি নিয়ে আলোচনা আমার মনে হয় না খুব বেশি দরকার আছে, কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন এটি কতটুকু গুরুত্বপূর্ণ। এমনকি এখন যে আপনারা ক্লাস করছেন সেটিও শুধুমাত্রই মোবাইল ফোনের উপরে ভিত্তি করেই চলছে। যাই হোক, cell phones. Phones have been around since the late 1800s, but cell phone made their appearance only in the 1990s. 1800 দশকের শেষের দিকে ফোন ছিল, কিন্তু সেলফোনের পরিচিতি লাভ করে 1990-এর দশকে। টুডে, বাই সাম এস্টিমেটস, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. বর্তমানে বাংলাদেশে 100 মিলিয়নেরও বেশি এবং বিশ্বব্যাপী 4.6 বিলিয়নের বেশি লোকের মোবাইল ফোন আছে। সুতরাং বুঝতেই পারছেন মোবাইল ফোনের চাহিদা বা ব্যবহার কতটুকু বেড়েছে। Anything that is useful and spreads so fast has to be considered one of the greatest inventions of all time. যে কোনো কিছু যা দরকারি এবং খুব দ্রুত প্রসার হয়, তাকে বিবেচনা করতে হবে অবশ্যই সেটি সর্বকালের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর মধ্যে একটি। Just 2 decades ago, মাত্র 2 দশক আগে in বাংলাদেশে even landlines were difficult to obtain. ল্যান্ডলাইন বা ল্যান্ডফোনও খুবই কষ্ট করে পেতে হতো, লেট অ্যালোন মোবাইল ফোনস, আর মোবাইল ফোন তো ভাবাই যেত না। টুডে, people from all social strata use cell phones, from street vendors to business executives in luxury cars, and from villagers to urbanites. বর্তমানে সমাজের সকল স্তরের মানুষ সেলফোন ব্যবহার করে, রাস্তার ফেরিওয়ালা থেকে বিলাসবহুল গাড়িতে বসে থাকা ব্যবসায়িক কর্মকর্তা এবং গ্রামবাসী থেকে নগরবাসী পর্যন্ত সবাই। Since May 2015, Bangladesh joined its South Asian neighbors India 862 million and Pakistan 122 million on the list of countries with 100 million or more mobile phone users. 2015 সালের মে মাস হতে বাংলাদেশ তার দক্ষিণ এশীয় প্রতিবেশী ভারত এবং
পাকিস্তানের সাথে ওই তালিকায় যোগ দিয়েছে যেসব দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়ন বা তার চেয়েও বেশি। The other countries on the list were China with 1 billion users, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines and Nigeria. তালিকায় অন্যান্য দেশগুলো হলো চায়না, যার ব্যবহারকারীর সংখ্যা 1 বিলিয়নেরও বেশি, রাশিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন এবং নাইজেরিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোবাইল ফোন সম্পর্কে পড়লাম। এরপরেই রয়েছে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের পরে আমরা দেখতে পাবো দ্য ফার্স্ট কমিউনিকেশনস স্যাটেলাইট এবং দ্য মুন ল্যান্ডিং, দ্য ইন্টারনেট অর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং সবশেষে রয়েছে মাইক্রোচিপ, যেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমি আশা করব আপনারা আজকের ক্লাসটি থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো নোট খাতায় তুলবেন এবং অবশ্যই ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। আর অবশ্যই এই ভিডিওটি আরও কয়েকবার দেখবেন এবং আপনি নিজে নিজে অর্থসহ পড়ার চেষ্টা করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।